বাইরে থেকে মনে হতে পারে এটি জুলাই স্মৃতির কোনো জাদুঘর, দেয়ালে সাঁটানো জুলাই অভ্যুত্থানের নানা স্মৃতিচিহ্ন। না, গল্পটি আসলে তা নয়, এটি কোরিয়ান এক নাগরিকের আধুনিক রেস্তোরাঁ, যেখানে একটি বিদেশি হৃদয় জড়িয়ে গেছে বাংলাদেশের বিপ্লবের এক ইতিহাসের সাথে। ব্যতিক্রম এই উদ্যোগের খবর তুলে ধরছেন আলোয়ান খান। বারিধারার 12 নম্বর সড়কের 43 নম্বর বাড়ির দেয়ালে শোভা পাচ্ছে দেশের ইতিহাসের সেরা স্বৈরাচারের বিরুদ্ধে সাধারণ ছাত্রদের লড়াইয়ে প্রাণ হারানো বীর আবু সাইদ ও মীর মুগ্ধের ছবি। আছে জুলাই ক্যালেন্ডারও। গত বছর ছাত্র জনতার আন্দোলনের দগদগে স্মৃতির ক্যানভাস ধূসর হয়ে বুকে আটকে আছে কোরিয়ান নাগরিক জিনাকোর। আন্দোলনে প্রাণ হারানো হাজারো ছাত্র জনতার মৃত্যুর স্মৃতিতে ধুলো পড়েনি এতটুকু। সেই সময় বাংলাদেশে অবস্থানকালে আন্দোলনকারীদের পানি ও খাবার দিতে গিয়ে টের পেয়েছেন ভয়াবহতার। জুলাই শহীদদের স্মৃতি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই তৈরি করেছেন ব্যতিক্রমধর্মী এই রেস্তোরাঁ আর আবহ জুড়ে জুলাই স্মৃতি। Especially for the Abu Said, Mukto and Paran. 2024-এর জুলাই আন্দোলনে বাংলাদেশে ছিলাম। আন্দোলনে শহীদ হওয়া ছাত্রদের মৃত্যু দাগ কেটেছে আমার মনে। তখনই ভেবেছি ছাত্রদের উৎসর্গ করে কিছু একটা করব। সেই ভাবনা থেকেই এই রেস্তোরাঁ। আবহের কারণে নেক্সাস ক্যাফেতে আগতদের স্মৃতির মনস্পটে ভেসে ওঠে জুলাইয়ের সেই রক্তমাখা স্মৃতি। রেস্তোরাঁর পরিবেশও যেন জুলাইয়ের জীবন্ত প্রতিচ্ছবি। You can see all their pictures and books for the July. এই রেস্টুরেন্টে আসলে বাংলাদেশের মানুষ জুলাই ধারণ করতে পারবে। এখানে আসলে শুধু খাবার নয়, একটি ইতিহাসকে ছুঁয়ে দেখতে পারবেন তারা। খাবারও ভালো লাগবে সবার। খেতে খেতে ইতিহাস স্পর্শ করতে পারবেন ভোজন রসিকরা। You can come and just enjoy with us. জিনাকো অভিজাত এই রেস্তোরাঁর মালিক হলেও খাবার তৈরি থেকে পরিবেশন করেন বাংলাদেশের এক ঝাঁক উদ্যমী যুবক। আমাদের জুলাই রেভলিউশনের যত বই এখানে কালেক্ট রাখা সম্ভব সেগুলো রাখছে। আমাদের দেওয়ালের মধ্যে আবু সাইদ ভাইয়া, মুগ্ধ ভাইয়ের ছবি, ফারহান ফায়াজ ভাইয়ের ছবি, সবার ছবি আছে। তো ম্যাডাম আমাদের জুলাই রেভলিউশনটাকে অনেক রেসপেক্ট করে। প্রস্তুতিমূলকভাবে রেস্তোরাঁ চালালেও আসছে জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের বার্ষিকীতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে বলে জানান কর্তৃপক্ষ। আলোয়ান খান, RTV, ঢাকা।